বেকুনরে জুজু ইচ্ছে আমি ফুরিব আইসিটির চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা বেগ ফুললে আমা প্ল্যানিং এন্ড কাছে লই ফার্স্ট অফ অল আমি বেসিক সি প্রোগ্রামিং শিখব ইচ্ছে সি যে তোমার লাগে যে দোকানি টপিক আগে সি প্রোগ্রামিং ও ঘুরে ইয়ত আমি বেগকানি কভার করিব দেন এজ এর অল ইন ওয়ান সৃজনশীল প্রশ্ন ইয়ত আমি হদকানি সৃজনশীল প্রশ্নর ঘ নাম্বার কোয়েশন সলভ করিব জিয়ানি গল্লে 2016 সালত তন্দুরিনে 2024 সাল সং আই রিপিট 2016 সালত তন্দুরিনে 2024 সাল সং যেরকানি গহ নাম্বার কোয়েশন আগে বেকানি কভারও যাবগৈ এন্ড অলসো যে কোনো গহ নাম্বার কোয়েশন সলভ করিবার ক্ষমতাও তুমি পেয়ে যাবাগৈ নেক্সট এজ এর থিওরি পার্ট যত আমি ক খ নাম্বার কোয়েশনত তাই থিওরি আনি চাব বেগ ফুললেন্দি হরাগা এই স্লাইডটানত আমি যে দোকানি জিনিস শিখিব ইয়ানি আমার পরীক্ষিত দরকার নেই বাট প্রোগ্রামিং ভাষা হি ইয়ানি যদি আমি বুঝিবার সে দেওয়া ইয়ানি যদি আমি ফিল করিবার সে দেওয়া তাহলে এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট বেগ ফুললেই আমার শুধু যে কোয়েশন এজ এ সে প্রোগ্রামিং কি জিনিস পুরোনো আমলত ইউরোপ কান্ট্রি আনি থিয়দ যে রাজাও নেলাক জমিদারও নেলাক তারা যে অর্ডার যে ইনস্ট্রাকশন আনি দিবার চান প্রজাউনরে তারা সিয়ানি অলদে একান হাগজত লিগি লুগায় বাইরেন দি থাই দিতাক তো সিয়ানি অলদে প্রজাউনে সেদাক আর সে অনুযায়ী অলদে নিয়ম ফলো করতে গায় তো সে নোটিশ চান যে হাগজ চান আগে সে হদাত প্রোগ্রামা তো সে প্রোগ্রামার তুলনাতে প্রোগ্রামিং ইচ্ছে সো কোনো যুগত প্রোগ্রামিং বলতে কি বুঝায় আমি যকের কিছু টাইপ গুড়ি গুড়াই কিছু অর্ডার ইনস্ট্রাকশন কম্পিউটার আনারে দিব সে আনারে হদে আলাদা প্রোগ্রামিং তারপরে দেখি হয় আগে যদি কেন যে নোটিসান আগে যে প্রোগ্রামা যে নোটিসান আগে সিয়ান যকে দিদাক প্রজানে যে কুড়ি আলাদা সিয়ান মানি চুরি দাক আমিও প্রোগ্রামিং গুড়ি গুড়াই যে ইনস্ট্রাকশন অর্ডার আনি কম্পিউটার আনারে দিই কম্পিউটার আনিও সে অর্ডার ইনস্ট্রাকশন আনি ফলো করে প্রোগ্রামিং জিনিস হি সেন বুঝিল কোনো কোয়েশনে দিতে প্রোগ্রামিং ভাষা হি বলেন দে আগে যেমন ভাবে আমরা বাংলা ইংরেজি বা হিন্দি ভাষায় মানুষের সঙ্গে কথা বলি তেমনি কম্পিউটারের সঙ্গে কথা বলার জন্য প্রোগ্রামিং ভাষা ইউজ করি অর্থাৎ অলদে আমি জিকেন বাংলা ইংরেজি হিন্দি হদা হই ইত্তে হদা হই মানুষের জন্য যাতে আমি কমিউনিকেট করি হারি হারা মানুষের জন্য যাতে আমি যোগাযোগ করি হারি হারা তো সিরিক করি আমি যখন কম্পিউটারের যোগাযোগ করিবার এবং সেকে আমি যে ল্যাঙ্গুয়েজ এনে ইউজ করি সে নিরে আমি হইতে প্রোগ্রামিং ভাষা কোনো প্রোগ্রামিং ভাষা তৈরি করেছেন কম্পিউটার বিজ্ঞানীরা কোয়েশন হব এই কম্পিউটার ভাষা এনে হন্না বানিয়ে হন্না কম্পিউটার বিজ্ঞানী আমি যদি এক্সাম্পল সে বালকানি প্রোগ্রামিং ভাষা আগে সে ভিতরে অলদে সি সি প্লাস প্লাস জাভা পাইথন জাভা স্ক্রিপ্ট জ্ঞানী অলদে হিউজ পপুলার নেক্সট লেখা গেলে প্রতিটি প্রোগ্রামিং ভাষার নিজস্ব নিয়ম ও ব্যাকরণ আছে যেমন মানুষের ভাষার ক্ষেত্রে থাকে তো আমার যদি কেন সাংমা হ বাংলা হ ইংলিশ হ আমার ব্যাকরণ আগে গ্রামাটিক্যাল রুলস আগে সিয়ানি ফলো নগরিনে যদি আমি হদা হয়ে হয় হারাক্কা আমি নবজীব সিদিকে গুড়ি প্রোগ্রামিং ভাষা আনিরো হিজু ব্যাকরণ আগে গ্রামাটিক্যাল রুলস আগে জিয়ানি ফলো নগরলে আমার কম্পিউটার আনলে আমি কি হবার চাচ্ছি আমি বুঝিতে নয় ওকে দেন লেখা আগে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কম্পিউটারকে
নির্দেশনা দিই যাকে কোড বলা হয়। মানে আমি যে কম্পিউটার যে টাইপ করি ওরা কিছু অর্ডার আনি দিব ইনস্ট্রাকশন আনি দিব সে ওরা আমি কি হই সে ইনস্ট্রাকশন বা সে টোটাল ইনস্ট্রাকশন বুঝিব সে টোটাল প্যাকেজ ওরা আমি হইলে কোড নেক্সট লাইনত লেখা আগে এই কোড পরে মেশিন ভাষা 01 রূপান্তরিত হয় যা কম্পিউটার বুঝতে ও কাজ করতে পারে। অ্যাকচুয়ালি আমি যে প্রোগ্রামিং ভাষা লই তার ইনস্ট্রাকশন বা অর্ডার দিই কম্পিউটার নরে সিনিয়র ডিরেক্টলি ন বুঝে তা ডিরেক্টলি হি বুঝে তা ডিরেক্টলি বুঝে দে মানা 01 যেন আমি হইলে মেশিন ভাষা সাদেন হি হয় আমি ফললে যে ইনস্ট্রাকশন আনি দিব সিনিয়র ফললেন দি মেশিন ভাষায় ট্রান্সলেট হয় দেন অলদে কম্পিউটারে যায় কম্পিউটারে সে নি ডিরেক্টলি বুঝি পারে দেন অলদে কাম করে এক্সিকিউশন করে সো আমি হি হয়ে পারি সাংমা মারমা বাংলা যদি কেন ভাষা সেটি কিনে অলদে আমার প্রোগ্রামিং ভাষা আনি কোনোই ডিফারেন্স নেই জাস্ট অলদে কম্পিউটারের মধ্যে কোনো হাম নেই সে মতো অলদে টাইপ গুই করে তারে হয়ে করে দেয় ইকোনো আমি আমার মেইন টপিকও দিচ্ছি লার্নিং বেসিক সি ল্যাঙ্গুয়েজ ডিসক্লেমার দিলাম ফললে ফললে কিছু নবুঝি পারো কোনো সমস্যা নেই নবুঝিবারই হতা তোমার একখানি হাম তোমার হামানলদে মন দিনে দি শুনি থানা মুখি গরমত চেনি অলদে বমিদালে সেই থানা গাই কি বুঝি যাবা গই বললেন দিছি এবং মূল কাঠামো বিজ্ঞানীর ইকান মূল কাঠামো আগে যকে আমি আবেদনপত্র তারপরে আলাদা লেটার চিঠি লিখি সেনের ইকান স্ট্রাকচার আগে নয় না তো এদিক করেই আমি যে কম্পিউটার যে ইনস্ট্রাকশন দিব প্রোগ্রামিং গুলি করে যে কোডটো লিখিব যে কোডটো লিখিব সিবের ইকান বেসিক স্ট্রাকচার আগে সো সে বেসিক স্ট্রাকচার আগে শিখিব মূল কাঠামোর ব্যাগও করে আগে হ্যাশ ইনক্লুড stdio.h দেন আগে int main with close bracket তারপরে দিয়ে কান সেকেন্ড ব্র্যাকেট দিব দেন ইয়দল দেয় আমার ইনস্ট্রাকশন আনি লিখিব রিটার্ন 0 দিব সেমিকলন একান দিব দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব কোনো আমি যে হ্যাশ ইনক্লুড stdio.h হদান লিখিলাম সেনোর অর্থই সিয়ানোর অর্থ হলো জাস্ট stdio.h নামে গো হেডার ফাইল যুক্ত করানো লেগানো দিয়ে আমি যদি বিনিসে হয় ইয়ত লেগাকে হ্যাশ ইনক্লুড মানে হি ইনক্লুড করা না হিজুত কান ইনক্লুড গুলির stdio.h ইবে গো হেডার ফাইল ইনক্লুড গুলিতে দেখো কোয়েশ্চেন এজার আমার হেডার ফাইল জিনছেন হি আমি যদি সিম্পলি হবার সেদে হয় সিম্পলি বুঝিবার সেদে হয় হেডার ফাইল দেয় গ্রামার বুক আমার বাংলার ব্যাকরণ আগে তারপর ইংলিশের গ্রামার আগে এসিডি করি হলো ব্যাক প্রোগ্রামিং ভাষা আনির ওকো করে গ্রামার বুক থাই যেবার আমি হেডার ফাইল হই তো এই stdio.h অলদে সি ভাষার গ্রামার বুক কোনো গ্রামার বুকত হি থাই গ্রামার বইত বেসিক্যালি হিজু রুলস থাই আর বেসিক ফাংশনস থাই রুলস বলতে এক্সাম্পল হিসেবে যদি আমি শিখে হয় ইংলিশ গ্রামারের ভিতরে গ্রামাটিক্যাল রুলস হিজু থাই পাশাপাশি বেসিক ফাংশনস হিজু থাই বেসিক ফাংশনস বলতে হি ফাংশন অলদে জিয়ানি ধর অনেক চিকান হাম গুরিজন আমারে সেনেরা আমি ফাংশনস হয় যেমন অলদে হি এন্ড হি করে দিবে সেন্টেন্স করে যুক্ত করে তারপরে ফারি দেওয়া হয় ইফ অলদে দিবে সেন্টেন্স করে যুক্ত করে কিন্তু এখান শর্ত সাপেক্ষে না এখান শর্ত যুক্ত করে দেয় ইয়ান হলে ইয়ান ওকে দেন
stdio ইয়ানৰ যদি আমি ভাঙি দিয়া হয় সেইটো হয় std প্লাস i প্লাস o এই std যিবে আগে ইয়ানৰ মানে হলো দে স্ট্যান্ডার্ড i এর মানে হলো দে ইনপুট o এর মানে হলো দে আউটপুট মানে stdio জিয়ান আগে ইয়ানৰ টোটাল মিনিং আন দ্বারা দিয়ে হয় স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট মানে ইয়ত হিজুকান ইনপুট এন্ড আউটপুটৰ ব্যবহার বাড়াব আমি ব্যাখ্যা নজলে বুঝি পারি ইয়ত হিজু ইনপুট এবং আউটপুটৰ ব্যবহার বাড়াব তো ইয়ানোর মানে হি দাঁড়ায় আমি যে ইয়ত stdio.h এ হেডার ফাইল যুক্ত করি সেই ভিতরে ইনপুট আর আউটপুটটাই যে বেসিক ফাংশন আনি আগে ইয়ানি হলো দে এই ফাইলের ভিতরে থাকি তো আমার ইনপুটটা কি থাকে ইনপুটটা হাদি হলো দে আমার স্ক্যানার ফাংশন আর আউটপুটটায় প্রিন্টার ফাংশন এই স্ক্যানার ফাংশন আর নয় কম্পিউটার আনে আমার তো যে কোনো মান ইনপুট লই পারে যেমন হলো চলকর মান আমার তো সে পারে xyz তারপরে প্রিন্টার ফাংশন আন কি করে প্রিন্টার ফাংশন আন হলো দে যে কোনো কিছু প্রিন্ট করে তো আমি সেখানে ইউজ করি বলে হলো যে কোনো কিছু প্রিন্ট করে পারি কম্পিউটার আনার মাধ্যমে কোনো আমি একটা টোটাল প্রসেসর ওভারভিউ লই যে আসলে ঘটনা কি কদের তো বেসিক্যালি কম্পিউটার আনার কোনো বৈধ নেই খবর নহয় কোনো রুলস কোনো বেসিক ফাংশন তাই হচ্ছে নেই তো আমি তারে ফুললে হলো যে হেডার ফাইল আগে সিলেক্ট দিই হেডার ফাইল দিউলাই তে সেভি দিলে যে বেসিক রুলস আগে বেসিক ফাংশনস আগে সেনি হলে ফরে ফুরি ফুরায় তা ফরেন দিয়ে যে আমার কোডটো আগে এসে কোডটো ফুরি চায় এবং বুঝিয়ায় একো আমি যদি তার হেডার ফাইল যদি ন দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমার বেসিক রুলস অথবা আমার বেসিক ফাংশনস কিচ্ছুতে হবন হয় মানে হলো যে স্ক্যান অ্যাপ মানে যে ইনপুট লো না প্রিন্ট অ্যাপ মানে যে আমি যেরকম প্রিন্ট করি আছে এটা কিচ্ছু না বুঝের এজ এ রেজাল্ট ঠিক আমার যে কোড আমি লিখ আছে সেগুলো হাম ন করিব সো এই হ্যাশ ইনক্লুড stdio.h এন লেগানা একে মাস্ট ওকে আমার মূল কাঠামো নেলদে এই জিনিসটা সে ভিতরে হ্যাশ ইনক্লুড stdio.h এর মানে আমি সের ঐক্য এবং এই যে ইন্টিজার মেইন আর যে রিটার্ন 0 আগে এর মানে তো ফার্স্ট অফ অল লেখা গেছে এটি হচ্ছে কোডের মূল ফাংশন এখান থেকে লাইন বাই লাইন নির্দেশনা পড়া শুরু হয় ইয়ানোর টোটাল যে আমি কোডটো লিখি সেনোর মেইন ফাংশন আর ইউতুম হলদে লাইন বাই লাইন এই ইনস্ট্রাকশন পার্টত জিয়ে আগে এনে লাইন বাই লাইন পড়ানো শুরু করে কোনো আমার যে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ফাংশন জিনিসেন হিং ফাংশন ফাংশন জিনিসেন যদি আমি ইমাজিন করিবার সে দেওয়া হয় ইয়ান লাইক হলো দে লাইক মেশিন লাইক হলো দে মেশিন তাহলে হিজু কান ইনপুট লব আর হিজু কান আউটপুট দিব ইয়ানরে জেনারেলি আমি হই দে কান ফাংশন হিজু কান হাম করে ওকে খালি ইয়ান হলো দে বাধ্যতামূলক নয় যে ইনপুট হামাক্কাই লই ফুরিব অথবা আউটপুট হামাক্কাই দেই ফুরিব একান ফাংশন ইনপুট নলয়ে বাদেও আউটপুট দি পারে আর ইনপুট লইনেও হচ্ছে আউটপুট ন দি পারে অথবা তা হচ্ছে ইনপুট ন লই পারে আর লদে আউটপুট ন দি পারে সে নরে ফাংশন হয় তো ইয়ান কনসেপ্টটা আমার পরবর্তী দিন লাগিব সেমতে একটা মাইন্ডত লাগিব জাস্ট দেন হিয়ারে দেন হলো এই ফাংশনের নাম মিন মানে হলো
এই যে ইন্টিজার মেইন ফাংশন আগে ইয়ান অলদে কোডর মূল ফাংশন আর ইয়ানোর নানো মেইন মানে ইয়ান একান মেইন ফাংশন আর তার নানো মেইন বুঝছো তো নেক্সট আমি যে ক্লোজ ব্র্যাকেট দেখি ইয়ানোর মানে হি ইয়ানোর ফার্স্ট মিনিং হলো দে ইয়ান একান ফাংশন ইয়ানোর সেকেন্ড মিনিং হলো দে কোনো ফিক্স ইনপুট আর্গুমেন্ট নেই না এন যে ক্লোজ ব্র্যাকেট আগে এই ভিতরে তো কিছু নেই এই ভিতরে আমি ইনপুট দি থাকতাম আমি যদি ইয়ত ইনপুট দি দওঁ তাকে আমি কম্পিউটার বেসিক্যালি হতে যে ততন হামাক তাই ইনপুট লৈ ফুরিব একটু যেহেতু এই ভিতরে কিছু নেই সালেন আমি তার হতে যে তোর ফিক্সড ইনপুট যেনারে আমি আর্গুমেন্ট হই সেন ততন লোনা ম্যান্ডেটরি নয় একটু আমি যদি মন সেভে যে ইনস্ট্রাকশন পার্ট আগে এই ভিতরে আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করি করাই ইনপুট লই পারি বলে দেখি আমি স্ক্যানএফ ফাংশন আর প্রিন্টএফ ফাংশন তো সেই ভিতরে স্ক্যানএফ ফাংশন আমি ইনপুট লওয়াতে ইউজ করি তো সেন ইউজ করি নিয়ে আমি ইনপুট লই পারি নেক্সট যে ইন্ট আগে ইউথ ইয়ানোর মানে হি মানে হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করে আমি সে যে কান ফাংশন আউটপুট দি পারে অথবা ন দি পারে বাট এই যে ইন্টিজার মেইন ফাংশন আগে ইয়ান আউটপুট দেয় ওকে তো এই যে মেইন ফাংশন আউটপুট দেয় হি টাইপর ভ্যালু রিটার্ন করে হি টাইপর ভ্যালু আউটপুট দেয় সে আমরা দেয় ইন্টিজার টাইপ পুনরা হয় -2 -1 0 1 2 জানি আমি বাংলায় হতে পূর্ণ সংখ্যা তাই রিটার্ন করে ওকে নেক্সট আমি বুঝিব রিটার্ন 0 মানে হি এই ফাংশনে বহুত কিছু রিটার্ন করি পারে 0 করি পারে 1 2 3 জিয়ান তাই করি পারে বাট রিটার্ন 0 বললে স্পেশাল হি রিটার্ন 0 মানে হলো দেয় 0 ইরর্স যদি রিটার্ন 0 দেয় হয় তাহলে আমাকে বোঝা করিব যে কোডটানত 0 ইরর্স এলো এবং সফলভাবে সম্পন্ন হয়েছে মানে পুরা প্রসেসন মানে সাকসেসফুলি রান হচ্ছে ওকে বাট যকে রিটার্ন 0 নগরী 1 2 -1 -2 না যে কোনো ভ্যালু যদি রিটার্ন করে দেয় সে কে বোঝা করিব ইরোর আগে আর আলাদা কোড তো হাম নকরে আশা করং এই স্লাইডর ব্যাখ্যানি বুঝি পাচ্ছ আমি শিখে ইন্ট মেনুর ব্যাপারে খালি এই ইন্ট মেনুর পরিবর্তে আমার শুধু ভয়েড মেইন অথবা জাস্ট মেইন দিতে পারে একটু ভয়েড মেইন মানে হি ভয়েডর অর্থ হলো দে খালি মানে এই মেইন ফাংশন হলো দে কোনো ভ্যালু রিটার্ন নকরিব ইন্ট মেইনত আমি দেখি ইন্ট মানে হলো দে এই মেইন ফাংশনে ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা রিটার্ন করে খালি এই ভয়েড মেইন হলো দে কোনো ভ্যালু রিটার্ন নকরিব নেক্সট এজের যদি উজু মেইন দেখা দিও এই মেইন আর ইন্ট মেইন অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু নয় ইউ জাস্ট ইন্ট ওয়ার্ড তো হিডেন থাকে লুকায়িত আশা করং বুঝি পাচ্ছ ইকোনো আমি তুমি দংনি আমার কোডিং পার্ট ফলে শিখব আউটপুট হ্যাঁ দেখে আউটপুট দেখে বার্তায়
আমার এখানে ফাংশন ইউজ করা পড়িব যেন আমি হই প্রিন্ট এফ ফাংশন বললেন যে আমি আমার বেসিক স্ট্রাকচার যেন আগে সেন লিখব হ্যাশ ইনক্লুড stdio.h তারপরে ইন্ট মিন তারপরে কার্লি ব্র্যাকেট দিয়ে দেয় রিটার্ন 0 আর মধ্যেন দিয়ে ইয়ানবাদে আমার ইনস্ট্রাকশন পার্ট এই ইনস্ট্রাকশন পার্টত আমি যদি প্রিন্ট এফ লিখলু হয় ক্লোজ ব্র্যাকেট দি দেওয়া হয় আর ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখব সেনি প্রিন্ট হয়ে যাবে এটা আমি লিখে দেওয়াতে হিল স্টার্স চালেন এই হিল স্টার্স আন আমাদের প্রিন্ট হয়ে যাবে খালিক ইয়ত সেমিকলন দে পূর্ণ হইল এই সেমিকলন জিনিস চান হি আমি বাংলা যদি কেন দাড়ি ইউজ করি অথবা ইংলিশ যদি কেন ফুল স্টপ ইউজ করি এই সেমিকলন জিনিস চান আলাদা সেম হামান করে আমি বাংলা ইংলিশত যদি কেন অগল লাইন লিখি লুগাই ফুল স্টপ বা দাড়ি দি যদি কেন এই প্রোগ্রামিংত কোড লেগতে চলাত অগল লাইন লিখি লুগাই আমাক তাই সেমিকলন দিয়ে ফুরিব সো ইয়ানোর আমি হিয়তে ফুল স্টপ রিলেট গুড়ি ফারক কোনো আমার একটু টেস্ট করা হরিব টেস্ট করিবার তাই গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারের যে উদায় প্রোগ্রাম ইজ সি কম্পাইলার লিখি লগাই সার্চ দিয়ে ফুরিব গুগল ক্রোমত এলং প্রোগ্রাম ইজ সি কম্পাইলার লিখি লগাই সার্চ দিব একু বেগ ফললে যে লিঙ্ক নেব সেভ ক্লিক করিব কোনো যে ইন্টারফেস আনেছে যদি আমি আমার কোডটুন লিখি লগাই টেস্ট করি ফারিব আমার কোডটুন হামগতন না নগতন কোনো আমার কোডটো টেস্ট করি চাব লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h int main return 0 কোনো লিখব প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল কোটেশন সেমিকলন দিয়ে ফুরিব কোনো এই ডাবল কোটেশনের ভিতরে আমি যাই লিখিব সিয়ানি প্রিন্ট হয়ে যাব হিল স্টার্স লিখিলাম রান করিল আউটপুটত হিল স্টার্স প্রিন্ট হয়ে দিয়ে গো কোনো হিল স্টার্সর বদলে আমি লিখিলাম এইচএসসি এক্সাম 25 রান করিলাম এইচএসসি এক্সাম 2025 প্রিন্ট হয়ে গেল প্রিভিয়াসলি আমি শিখকে হ্যাশ ইনক্লুড stdio.h ওর পেপারে কোনো এবং হ্যাশ ইনক্লুড কোনিও.h থেলে হি হব আমি দেখে হ্যাশ ইনক্লুড stdio.h এই ফাইল লোড প্রিন্টার ফাংশন আর স্ক্যানের ফাংশন থাকে সিলেক্ট করি কোনিও.h হেডার ফাইল লোডও তিয়ান ফাংশন থাকে একখান হলো দে গেট ক্যারেক্টার আরেকখান হলো দে ক্লিয়ার স্ক্রিন এই গেট ক্যারেক্টার নলদে স্ক্যানের ফাংশন হলো কেন ইনপুট লয় খালিক অক্ষ গুড়ি ক্যারেক্টার ইনপুট লবদা ক্যারেক্টার বলতে অজ্ঞ ক্যারেক্টার বি অক্ষ ক্যারেক্টার ওয়ান অক্ষ ক্যারেক্টার অথবা যে কোনো একটা সিম্বল হয়ে পারে
add symbol, hash symbol, star symbol আর clear screen ফাংশনালে কি করে no go output প্রিন্ট করিবার আগে তার আগে যে দোকানি আউটপুট আমি দেখি সে স্ক্রিন আন একটা ক্লিয়ার করে একটা এক্সাম্পল সেলে গমদালে বুঝি পারিব ফলেন্দি আমি লিখি হ্যাশ ইনক্লুড stdio.h হাউরে লিখিল হ্যাশ ইনক্লুড conio.h এন উগরে তলে লিখা যাব এন প্রবলেম নয় তারপরে দিয়ে লিখিল int main ফার্স্ট ইনস্ট্রাকশন আনে হতে printf good boy মানে আমি গুড বয় এই লেখানোরে প্রিন্ট করি পারছি স্ক্রিনত ফুললেন দি এবার হদা হুয়ান গুড বয় ইয়ত ব্যাকস্ল্যাশ এন যেন আগে আমি যেন ব্যাকস্ল্যাশ এন লিখে ইয়ানোর মানে হলো দে নিউ লাইন অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন দেনা মানে নিউ লাইন হচ্ছে না কি বলতে ফার্স্ট লাইন দেন সেকেন্ড লাইন এবং থার্ড লাইন ফোর্থ লাইন সিলেক্ট করি কম্পিউটার আনে ইতুন্দুরি ইনস্ট্রাকশন আনি ফরানা শুরু করিব ফার্স্ট ইনস্ট্রাকশন আনে হতে printf গুড বয় কম্পিউটার বুঝের যে আতন গুড বয় প্রিন্ট করা করিব খালি নেক্সট ইনস্ট্রাকশন আনে হতে ক্লিয়ার স্ক্রিন এবার বুঝতে কম্পিউটার আনে যে উনলে যে গুড বয় হয়ে সিয়ান প্রিন্ট করানো যাব থার্ড ইনস্ট্রাকশন আনে হতে printf ব্যাড বয় এই কোনো কম্পিউটার না বুঝের যে ব্যাড বয় এলেগান প্রিন্ট করা করিব ফোর্থ ইনস্ট্রাকশন আনত যাব তারপর দি সাথে সে লেগে আগে গেট ক্যারেক্টার ওগো ক্যারেক্টার ইনপুট লই ফুরিব তারপরে দি আগে রিটার্ন 0 এই ব্যাক ইনস্ট্রাকশন নেই যকেনে কম্পিউটার না ফুরাব সেকে এটা আউটপুট শো করিব অর্থাৎ আমি যকে এই কোডটো রান করিব সেকেন্ডে ডিরেক্টলি ব্যাড বয় এলেগান প্রিন্ট ন করিব কম্পিউটার নেহর ফার যে গুড বয় প্রিন্ট করানো যাব করা ফুরিব দে ব্যাড বয় বাট ইনস্ট্যান্টলি ব্যাড বয় প্রিন্ট ন করিব আমার তো নবোধ হ্যাঁ ইনপুট চাব কিতে চাব বিকজ আমার ইয়ত গেট ক্যারেক্টার এখান ফাংশন দেয়া আগে তো আমি র্যান্ডমলি যে কোনো ক্যারেক্টার এ বি ওয়ান যে কোনো একটা সিম্বল দিউদা যকে ইনপুট দিব সেক্ষেত্রে আউটপুটত আমার হি শো করিব ব্যাড বয় হালি ইয়ান দুগো হদা যে হ্যাশ ইনক্লুড conio.h ইবে হলদে ই কোনো ইউজ নকরণ বিকজ এই conio.h হেডার ফাইল লো বহুত পুরোনো হলো হেডার ফাইল আধুনিক যুগর সি ল্যাঙ্গুয়েজ আনে এই conio.h হেডার ফাইল লো হলদে সাপোর্ট নকরে তো আমি একটা কোডটো টেস্ট করিছি ফার্স্ট ইনস্ট্রাকশন আমি লিখি দে printf গুড বয় ফরেন দিয়ে লিখি দে printf ব্যাড বয় রান করিলে ইয়ত প্রিন্ট হয়ে গুড বয় আর ব্যাড বয় বাট এ মধ্যে দিয়ে কোনো স্পেসও নেই নেক্সট লাইনতও প্রিন্ট নয় আমি সেতে ফার্স্ট লাইনত গুড বয় প্রিন্ট হব নেক্সট লাইনত প্রিন্ট হব দে ব্যাড বয় সেনতে আমার ইয়ত ব্যাকস্ল্যাশ এন দে ফুরিব ইয়তো দিল এক রান করিল তুমি সেফারত ডিএন জিনিস ডিএন লাইনত প্রিন্ট হয়ে কোনো আমি যদি ইয়ত ক্লিয়ার স্ক্রিন ফাংশন আর গেট ক্যারেক্টার যদি ফাংশন অ্যাড করি দেওয়ার সেকেন্ডে দেখিব এই কোডটো রান নগরের ইরোর দেখার
একনো সে বাদেও আমার হ্যাশ ইনক্লুড mat.h এই হেডার ফাইল হতে পারে। এই হেডার ফাইল স্কোয়ার রুট আর পাও ফাংশন দেখায়। এ স্কোয়ার রুট ফাংশনাল নয়, আমি বর্গমূল বের করি। যেমন √9 is equal to 3, √25 is equal to 5। আর পাওয়ার ফাংশন লই আমি পাওয়ার বের করি। যেমন 2 to the power 2 is equal to 4, 3 to the power 2 is equal to 9। সালেন আমি একটা কোড টেস্ট করেছি, অ্যাড করিব হ্যাশ ইনক্লুড mat.h ইয়ত লিখিব int a is equal to square root of 9, print f format specifier a ইয়ত বালকখানে জিনিস আগে বেকানি বোঝানো করব। জাস্ট হলো আমি এই স্কোয়ার রুট ফাংশনাল টেস্ট করি। আউটপুট হচ্ছে আমার 3, অর্থাৎ √9 is equal to 3। এখনো পাও ফাংশনাল টেস্ট করেছে এবং নিয়ারলি এবং পাও 5 to the power 2 রান করিব হচ্ছে 25, অর্থাৎ হলো 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 বা 25। আশা করম ইদুসং বেকানি গমদালে বুঝছো। বাকি টপিকটা নিয়ে আমি নেক্সট ভিডিও কভার করিব।